সঞ্জয় এবং দেবলীনার নোংরা খেলায় এবার পা দিয়ে দিল ইন্দ্রাণী গাঙ্গুলি। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। যে মুহূর্তে কিনা দেবলীনা বলতে থাকে যে সঞ্জয় তুমি বরঞ্চ আসল ঘটনাটা বলো আন্টির কাছে, ঠিক সেই মুহূর্তে যখন ইন্দ্রাণী গাঙ্গুলির কাছে সঞ্জয় বলতে থাকে যে আন্টি আমি জানি আপনি হয়তো বা বাইরের লোক এবং আপনি হয়তো বা কোনো মতে নিজের শিক্ষা দীক্ষার উপরে সন্দেহ করতে চাইবেন না এবং আপনার ছেলেরা যে এরকম নোংরা কর্মকাণ্ডও করতে পারে সেটা নিশ্চয়ই বিশ্বাস করবেন না, কিন্তু তার সত্ত্বেও আজকে আমার কথাগুলো শোনার পর আপনি বিশ্বাস করতে বাধ্য হবেন। অন্যদিকে যখন ইন্দ্রাণী গাঙ্গুলি সঞ্জয়কে বলতে থাকে যে মুখ সামনে কথা বলবে, দেখো আমি যা শিক্ষা আমার ছেলে মেয়েদেরকে দিয়েছি তাতে করে আমার মনে হয় না বিন্দুমাত্র যে আমার ছেলেরা কোনো রকম কোনো অন্যায় পথ অবলম্বন করবে। আর তুমি যদি একটা বাজে কথা আমার আয়ুষ সম্পর্কে বলার চেষ্টা করো আমি কিন্তু এক্ষুনি এখান থেকে উঠে যেতে বাধ্য হবো। অন্যদিকে যখন সঞ্জয় বলতে থাকে যে না না আপনি আমার কথাটা শুনুন, দেখুন আমি এতটুকু অন্তত জানতে পেরেছি যে দেবলীনা ম্যাডামকে কোনোভাবেই নাকি ঈশান সাহেব বিয়ে করতে চায় না এবং সেই রাগে ক্ষোভে ফেটে পড়েই ঈশান সাহেব একবার আমার কাছে এসেছিলো এবং সে আমার কাছে বার করে হাতে পায়ে ধরে বলেছিল যে আমি যাতে দেবলীনা ম্যাডামের নামে মিথ্যে বদনাম করার চেষ্টা করি এবং তাতে করে আমি যখন তাকে খালি হাতে ফিরিয়ে দিই তারপর থেকেই হয় তার আসল ক্ষোভ ঝাড়া আমার উপরে এবং সে রীতিমতো এক পর্যায়ে যখন আমার এবং কুসুমের সম্পর্কে জানতে পারে ঠিক সেদিন থেকেই সে ঠিক করে ফেলে যে না সে যে কোনো মূল্যেই হোক না কেন কুসুমের বিয়েটা আমার সঙ্গে হতে দেবে না এবং তাৎক্ষণিকই কুসুমে কিন্তু একই সিদ্ধান্ত নিয়েছে, কারণ কুসুমের মনের মধ্যে আগে থেকে লোভ কাজ করছিল যে সে যে কোনো মূল্যে এই গাঙ্গুলি হাউসের বউ হবে এবং এর তাড়নাতেই ও এতদিন ধরে গাঙ্গুলি পরিবারে ভালো মানুষের মুখোশটা পরে কাজ করে গিয়েছে, কারণ ও ভেবেছিল হয়তোবা এই কাজের মাধ্যমে ও কোনো না কোনোভাবে গাঙ্গুলি পরিবারের সকলের মন জয় করে এবারই বউ হওয়ার সুযোগটা পেয়ে যাবে। কিন্তু যখনই কিনা ও বুঝতে পেরে গেলো যে না এরকম কোনো সুযোগই ও পাবে না ঠিক, এবং তারপর মুহূর্তে যখন ওর বাবা আমার সঙ্গে ওর বিয়েটা ঠিক করে ফেললো তারপর থেকেই সে রীতিমতো আমার উপরে জোর খাটানো শুরু করে দিল এবং আমার কাছে কুসুম রীতিমতো রিকোয়েস্টও করেছিল আমি যাতে যে কোনো একটা ভুলভাল অপবাদ দিয়ে আমি যাতে বিয়ে থেকে সরে দাঁড়াই, কিন্তু তার সত্ত্বেও আমার মন তো মানে না, কারণ আমার প্রথম থেকেই কুসুমকে ভালো লেগে গিয়েছিল এবং কুসুমকে আমি বিয়ে করার জন্য উঠে পড়ে লেগেছিলাম। তারপর থেকে যখন কিনা এই সকল ঘটনা ঘটে এবং তারা কোনো কিছুই উদ্ধার করতে পারে না, ঠিক তারপর মুহূর্ত থেকে কিন্তু ঈশান বাবু এবং কুসুম মিলে আমার বিরুদ্ধে চক্রান্ত করা শুরু করে দেয় এবং তারা উঠে পড়ে লাগে যে কোনো মূল্যে আমার ইমেজটাকে ড্যামেজ করে এবং দেবলীনা ম্যাডামের ইমেজটাকে ড্যামেজ করে তারা এক ঢিলে দু পাখি মারার চেষ্টা করেছে। তারা কোনোভাবেই চায়নি যে দেবলীনা ম্যাডাম ও বাড়ির বউ হয়ে যাক এবং আমি কোনোভাবে কুসুমকে বিয়ে করি এবং কুসুম তো খুব ভালো করে জানতো যে একবার যদি ওর সঙ্গে আমার বিয়েটা হয়ে যায় তাহলে আর গাঙ্গুলি পরিবারের বউ হয়ে যাওয়ার ওর স্বপ্নটা কোনো মতেই আর টিকবে না। তার জন্য ও রীতিমতো ঈশানবাবুর সঙ্গে মিলে এরকম একটা জঘন্য চক্রান্ত করেছে যাতে করে কিনা আয়ুষবাবুকে ফাঁসানো যায় এবং ও তো খুব ভালো করেই জানতো যে আয়ুষবাবু মেয়েদের প্রতি কতটা সেন্সিটিভ এবং সে কোনো মেয়ের এরকম অন্যায়ভাবে বদনাম হতে দেখলে সে কোনোভাবেই নিজেকে আটকে রাখতে পারবে না, আর সেটা যদি হয় কুসুম তাহলে তো আর কোনো কথাই নেই। তাই কুসুম আগে থেকে সব কিছু জেনে শুনে এই পদক্ষেপটা নিয়েছে এবং এটা ওদের রীতিমতো আমাদের বিরুদ্ধে একটা চক্রান্ত ছিল যেটা থেকে ওরা সাকসেসফুল হয়েছে এবং অবশেষে কুসুম সেবারই বউ হয়ে যাওয়ার স্বপ্নটা পূরণ হয়েছে। তো বন্ধুরা লাইক এন্ড শেয়ার করে সাবস্ক্রাইব করুন।